দর্শক, এই বিষয়ে আরো তথ্য আমরা জানবো। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইবেন মীর। ইবেন, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন, বরণ করার প্রস্তুতি কেমন, সবকিছু মিলিয়ে জানাবেন। শাকিল, প্রস্তুতি সব ধরনেরই নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এমভি আবদুল্লাহ থেকে মাল খালাস চলছে কুতুবদিয়ায় এবং সেখানে জাহানমনিতে করে যে 23 জন নাবিক গতকালকে গিয়েছিল তারা কিন্তু গতকালকে রাত 8টা নাগাদই তারা সেখানে পৌঁছে যায়। তারপরে সেখানে এমভি আবদুল্লাহর যে নাবিকরা তারা যে বদলির বিষয়টি এমভি আবদুল্লাহর দায়িত্বে যাবে, যে 23 জন নাবিক নতুন করে গিয়েছিল তারা দায়িত্ব বুঝে নেয় এবং এরপরে কিন্তু জাহাজের এমভি আবদুল্লাহ থেকে যে 56,000 টন পাথর ছিল সেখান থেকে 10,500 টন পাথর সেখানে খালাস হওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেই খালাস প্রক্রিয়া কিন্তু এখনো চলছে এবং আমরা যতটুকু জাহাজের যে যারা নাবিক ছিল তাদের দু একজনের সাথে যেটি কথা হয়েছে তারা যেমনটি জানিয়েছে 12টা নাগাদ কুতুবদিয়া থেকে রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে এমভি জাহানমনি করে এবং সেই জাহানমনিতে করে কিন্তু এই 23 জন নাবিক তারা ফিরবেন এবং 4টা কিছু আগে পরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছার কথা রয়েছে এবং সেখানে চট্টগ্রাম বন্দরের কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। তারপরে কিন্তু এই যে কেএসআরএম এর যে জেটি লাইটার জেটি নাম্বার 4 সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পরিবারের স্বজনদের এর সাথে সেখানে মিলিত হওয়ার কথা রয়েছে এবং এরপরই কিন্তু আসলে এই যে দীর্ঘ সময় যে স্বজনদের এর অনেকটা ফিরে পাওয়ার যে আকুতি নিয়ে স্বজনরা বেঁচে ছিল সেই স্বজনদের সাথে দেখা হওয়ার পর তারা কিন্তু আসলে পরিবারের কাছে ফিরে যাবে এবং কেএসআরএম কর্তৃপক্ষ তাদের যে স্বাস্থ্য পরীক্ষা সেই স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা সেই বিষয়গুলো কিন্তু তারা তাদের যে প্রস্তুতি সেগুলো নিয়ে রেখেছে এবং সবকিছু মিলে বলতে গেলে এই যে 33 দিন জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর 23 জন নাবিকের যে শারীরিক মানসিক অবস্থা সেটি আসলে এখন কি অবস্থায় আছে সেটি যদিও কর্তৃপক্ষ জানিয়েছে ইতোমধ্যে যে তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে, তবে মানসিক যে একটি আসলে বিপর্যস্ত সময়ের মধ্যে দিয়ে তারা গিয়েছে সেটি থেকে আজকে আসলে মুক্তি পেতে যাচ্ছে। শাকিল, ইবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ইবেন মীর।